হাই ফ্রেন্ডস, টেস্টিকর আলুর চপ বানাতে প্রথমে দুটো আলুকে সেদ্ধ করে নিয়ে তারপরে দেখো আলুগুলোকে আমি ভালো করে ম্যাশ করে নেব একটা হাতার সাহায্যে। কত সুন্দরভাবে আলুগুলো সফট হয়ে গেছে। খুব সামান্য উপকরণ দিয়ে বাড়িতে থাকা। প্রথমে আমি আলুতে একটু নুন দিয়ে দেব, তারপরে হলুদ, লঙ্কা গুঁড়ো, আর আমি একটা ভাজা মশলা দেব, ধনে, জিরে, রাঁধুনি, এগুলোকে ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম। সে মশলাটা আমি দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করা, মেখে নেওয়া। ভালো করে আমি সবগুলোকে একসাথে মিক্সড করে নেব। ভাজা মশলাটা দিলে খুব টেস্টিকর হয় আলুর চপটা। এটা তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, কারণ খুবই সামান্য উপকরণ দিয়ে, সামান্য আলু দিয়ে আমি কতগুলো চপ বানাবো। এটা চায়ের সাথে বা মুড়ির সাথে সকাল সন্ধে দারুণ জমে যায়। প্রথমে আমি আলুগুলোকে দেখো ছোট ছোট লেচি করে আমি কেটে নিলাম। ছোট ছোট চপ আকারে আমি তৈরি করে নেব। খুব ছোট করব, কারণ বড় সাইজে করব না, ভেঙে যেতে পারে। আর আলুটা বেশ টাইট হয়েছিল, ভাঙবেও না। খুব সুন্দরভাবে আমি ম্যাশ করে নিয়েছি। এবার দেখো আলুর চপগুলো আমি তৈরি করে নিলাম। ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। চপগুলো তৈরি করা হয়ে গেল আমার। এবার আমি একটা কাঁচের বলে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। প্রথমে দিয়ে দিলাম বেসন, তারপরে হাফ চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, একটু লঙ্কা গুঁড়ো, নুন স্বাদ মতো, হলুদ দিয়ে ভালো করে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা সুন্দরভাবে তৈরি করে নেব, পাতলা না হয়। পাতলা হলে চপটা ভালো হবে না। অল্প অল্প করে জল দিয়ে নিলাম। ভিডিও ভালো লাগলে সবাই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না। ব্যাটারটা ভালো করে তৈরি করতে হবে। ব্যাটারটা রেডি হয়ে গেল। আমি ছোট্ট একটা প্যানে সাদা তেল গরম করতে দিলাম। চপগুলো আমি ভাজা শুরু করে দিলাম। দেখো কত সুন্দরভাবে ফুলছে, ফুলকো লুচির মতো হয়ে যাচ্ছে। কালারটা খুব সুন্দর আসছে। এক একে আমি সব চপগুলোকে ভেজে নেব। চপগুলো বেশ ফোলা ফোলা হয়েছে, দেখো। চপ ভাজা রেডি হয়ে গেল। এবার আমি সার্ভ করে নেব। দেখো কত সুন্দরভাবে চপটা তৈরি হয়েছে। ভেতরটা দেখো দোকানের মতো একেবারে।